বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুস সালাম পিন্টু বিগত 17 বৎসর কারাগারে আবদ্ধ ছিলাম। তার মধ্যে 7 বৎসর আমি ছিলাম ফাঁসির ছেলে। ফাঁসির ছেলে থাকা অত্যন্ত যন্ত্রণাদায়ক, সেটা আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমি ফাঁসির ছেলে থাকা অবস্থায় আমার পরিবারের সাথে, আমার মেয়েদের সাথে আমার দেখা করতে দেয় নাই। আমার আম্মা মৃত্যুবরণ করলো, আমি তার সাথে দেখা করতে পারি নাই, তার মুখ দেখতে পারি নাই। আমি ভীষণ যন্ত্রণাদায়ক অবস্থায় কারাগারে ছিলাম। এই দেশের মানুষ আমার জন্য অত্যন্ত দোয়া করেছে, রোজা রেখেছে, নফল নামাজ পড়েছে, প্রত্যেকেই আমার জন্য কান্দাকাটি করেছেন। আমি আপনাদের দোয়ার বরকতে এবং পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে মুক্ত পেয়েছি। এই জন্য আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যে আবার কোনোদিন গোপালপুর, ভুয়াপুর বা টাঙ্গাইলের মানুষের সাথে দেখা করতে পারবো, কথা হবে, এই কথা আমি কোনোদিনই চিন্তা করি নাই। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে মনে হয় নিজ হাত ধরে এই এলাকায় প্রেরণ করেছেন। আমি বর্তমানে পার্টির নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ মার্কায় নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি জেল যাওয়ার আগে আমি বহু কাজ শুরু করে গিয়েছিলাম, যেগুলো এখনো অসমাপ্ত রয়েছে। আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এবং গোপালপুর, ভুয়াপুরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত এবং একটি উন্নত, শিক্ষিত এবং মানুষের নিরাপদ বাসযোগ্য গোপালপুর এবং ভুয়াপুর গড়ে তোলার জন্য চেষ্টা করব। সঙ্গে সঙ্গে আমি গোপালপুরের বর্তমান উন্নয়ন, ভুয়াপুরের বর্তমান যে উন্নয়ন করা দরকার, সেই উন্নয়নগুলো করার সাথে সাথে তারেক রহমানের দেওয়া 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমি সচেষ্ট হব। কাজে আপনারা সকলেই মিলে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।